তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি এঁচোড় আর সোয়াবিনের একটা নিরামিষ রান্না নিয়ে। এই সুন্দর রান্নাটি দেখার জন্য তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। তার জন্য প্রথমেই আমি এই যে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব আমি জল। জলের মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনগুলো, আর এদিকে সোয়াবিন সেদ্ধ হতে হতে আমি এঁচোড়টা কেটে নেব। এই যে সোয়াবিনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এই যে সোয়াবিন সেদ্ধ করা জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদ, দিয়ে এই এঁচড়গুলো একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিট সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। এই যে আমি 3টে আলু নিয়েছিলাম, এইভাবে টুকরো করে কেটে নিলাম। আর এদিকে দেখো এঁচোড় সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাগুলো বানিয়ে নিই। আর এই মশলার মধ্যে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু চারমগজ, আদা আর কয়েকটা কাজু বাদাম। এইগুলোকে একটু পেস্ট করে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি এই যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। আর নুন, হলুদ, তেল এগুলো তো লাগবেই। নিয়েছি একটু চিনি, লাগবে টমেটো, আর নিয়েছি একটু টক দই। আর একটা স্পেশাল ভাজা মশলা আমি দেব, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এবার সোয়াবিনটাকে রেডি করে নেব নুন হলুদ মাখিয়ে। আর তোমাদের এই যে বলেছিলাম যে একটু ভাজা মশলা দেবো, এই ভাজা মশলাটা আমার বাড়িতে বানানো। এর মধ্যে জিরে, জায়ফল, জয়িত্রী এই সমস্ত দিয়েই বানানো। আর আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে একটুখানি বেসন নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে সোয়াবিনটা মেখে নেব নুন হলুদ দিয়ে। বেসনের পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ার দিলেও দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে কর্নফ্লাওয়ারটা নেই, তাই আমি বেসন দিয়ে দিলাম। দেব একটুখানি লবণ, আর দেব একটু হলুদ, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু। আর এদিকে যে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এই তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলুদ, তাহলে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হবে। আর এদিকে দেখো আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, এবার আলু ভাজা হতে হতে এই মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলোকে আমি এই যে টক দই নিয়েছি, এই টক দইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এই আলু ভাজা তেলের মধ্যেই আমি এই যে মাখিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে ভেজে নেব। এই সোয়াবিনও কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। বেশি ভাজলে সোয়াবিন একটু খেতে শক্ত হয়। এই যে সোয়াবিনগুলো আমি এইরকম ভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। এই
এই তেলের মধ্যেই আর একটুখানি তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, আর এই যে একটা এলাচ, 3-4টে লবঙ্গ আর একটু দারচিনি। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভাপিয়ে রাখা এঁচড়গুলো। একটুখানি এই যে 1 মিনিট আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এই যে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দেবো। গোলানো মশলাটা 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে কাজু আর চারমগজ, আদা এগুলো বাটা ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে মশলার পাত্র ধোয়া জল। একটু ঢাকা দিয়ে দেব। দেখো 1 মিনিট ঢাকা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে কেটে রাখা টমেটোগুলো। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু চিনি। যেহেতু একটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা। চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো দিয়ে এই যে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আর একটু ঢাকা দিয়ে 1 মিনিট কষতে দেব। এই যে 1 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। খুব সুন্দর কষানো হয়ে গেছে, সব নরম হয়ে গেছে। এই যে একদম মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে ভেজে রাখা সয়াবিনগুলো। দেখো সয়াবিন দিয়ে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে দিলাম। এবার আর 1 মিনিট আবার ঢাকা দিয়ে দেবো একটু। এই রান্নাটা কিন্তু আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে করলাম। এটা পেঁয়াজ রসুন দিয়ে করলেও ভালো হয়। যারা পেঁয়াজ রসুন খাও তাদের জন্য পেঁয়াজ রসুন দিয়ে খুবই সুন্দর হয়, আর যারা নিরামিষভোজী তাদের জন্য এটাই খুব সুন্দর রান্না। দুটোই খেতে খুব ভালো হয়। দেখো কষানোটা কত সুন্দর হয়েছে, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে রান্নাটা। দেখো রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে সে ভাজা গুঁড়ো মশলাটা নিয়েছিলাম এই মশলাটুকু দেব, আর সবশেষে একটুখানি ঘি দেব। যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি না দিলে তো হয় না, তাই একটু ঘি দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু আমি আলাদা করে গরম মশলার গুঁড়ো দেব না, কারণ আমি যে ভাজা মশলাটা দিলাম ওর মধ্যে গরম মশলা দেওয়া আছে। এবার 1 মিনিট ঢাকা দিয়ে রেখে ঢেলে নেব। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর, অসাধারণ স্বাদ। আর এত সুন্দর তরকারি, এই তরকারিটা খেতে অসম্ভব স্বাদ হয়। আর এটা দিয়ে তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাবে না কেন, এমনকি ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গে খেলেই খুবই ভালো লাগে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবে।
আর আমি যেভাবে বানালাম তোমরাও এইভাবে বানিয়ে খাও, কতটা সুস্বাদু হয়। ওদের সাথে আমার আবার দেখা হবে এইরকমই কোনো সুন্দর রান্না নিয়ে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।